হ্যালো এভরিওয়ান, আজকে ছোটো মাছের রান্নাটা শেয়ার করব এবং সেটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে সরিষা তেল দিয়ে সেই হলুদ আর লবণ মাখানো মাছগুলো এখন ভেজে নিব। এই যে মাছগুলো আমি নিচের পাশটা একটু হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিব। যে সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম, খুবই আস্তে করে উল্টাতে হবে, না হলে আবার ভেঙে যাবে মাছগুলো। এই যে সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম। এখন একটি কড়াইতে পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, সাথে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা ভাজার সময় দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব, মানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে আলুগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আবার দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়াটা ঝাল পছন্দ মতো দিতে হবে। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, ওই হিসাবে একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। এখন যেন একটু পুড়ে না যায় এই জন্য একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নিব। এই যে আলুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে 2টা টমেটোটা একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে যেন টমেটোটা গলে না যায়, আর টমেটোটা গলে গেলে কিন্তু খেতে একটু টক লাগে। তো দুইটা জিনিসই আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু আমি রান্নাটা একটু শুকনোভাবেই করব, বেশি ঝোল রাখবো না, ওই ক্ষেত্রে একটু ঝোলের পরিমাণটা কমই দিতে হবে। এখন তরকারিটা একটু যখন ফুটে আসবে তখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিব। এই যে আমার লাস্ট পর্যায়ে তরকারিটা কিন্তু রেডি। তরকারিটা একটু মাখা রাখলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তরকারিটা আমার রান্না শেষ, এখন হচ্ছে নামিয়ে নিব। রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ছোটো মাছের রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।